হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো আমার দূরের বন্ধু, কাছের বন্ধু, আজ আমি বানাচ্ছি হচ্ছে ডালিয়া। তো সকালে খাবারের জন্য তো এমনি ঘরোয়াভাবে বানাচ্ছি। তো এখানে দেখো মুগ ডাল নিয়েছি, আর ওদিকে হচ্ছে ডালিয়া নিয়েছি, সমান সমানে নিয়েছি। তো এখন আমি ডালিয়াটাকে ভিজিয়ে রাখবো, আর মুগ ডালটাকে আমি একটু ভেজে নেব। আর এই দেখো মুগ ডালটাকে একটু একটা সসপ্যানের মধ্যে একটু ভেজে নিচ্ছি। এরকম অ্যালুমিনিয়াম সসপ্যানে ভাজলে না ফটাফট ভাজা হয়ে যায়। তারপরে এখন এখানে আমি এটাকে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এর মধ্যে এখন আমি জল দিয়ে রাখবো। তো এখন আমার দেখো ভাজা হয়ে গেছে, আমি এটার মধ্যে জল দিয়ে ভিজে রাখছি। এখন কড়াইয়ের মধ্যে একটু দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিয়েছি। দিয়ে আমি এখানে তেজপাতা দিয়ে দিলাম। এখন আমি এলাচটা দেবো না, কারণ এলাচটা আমি পরে দেবো। তো আমি বানানোর পরে লাস্টে দেবো, কারণ আমার মেয়ে এলাচ খায় না। জানি না ও খাবে কি না, তবুও আমি একটু এলাচ ছাড়ার জন্য অল্প বাটিতে উঠিয়ে রাখবো। তো এখানে আমি আদা পেস্ট করে দিয়ে দিলাম। আদা পেস্ট করে দিয়ে নিয়ে এখন আমি এর মধ্যে পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি, কারণ দেখবো পাঁচফোড়ন দিলে না খেতে খুব ভালো লাগে। তো এখন পাঁচফোড়নটা দিয়ে দিলাম। পাঁচফোড়নটা দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এখন এর মধ্যে গাজর আর বিনস দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নিচ্ছি। তো এখানে ফুলকপি আমি দিইনি, আমি শুধু এখানে বিনস আর গাজর দিয়ে দিলাম, আর একটু টমেটো দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে একটু ভেজে নেব। এখন এর মধ্যে আমি ওই যে ভিজিয়ে রেখেছি ডালিয়াগুলো, ওগুলো দিয়ে দিচ্ছি। ডালিয়াটা দিয়ে দিলাম, দিয়ে এখন আমি এটাকে মিশিয়ে নিয়ে একটু ভালো করে একটু ভেজে নিচ্ছি। আর ডালটাকে তো আমি কিছুক্ষণ আগে একটু ভিজিয়ে রেখেছিলাম। ভাজার পরে এখন আমি ডালটাকে দিয়ে দিলাম, দিয়ে এখন সবগুলো একসাথে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। মানে এটা তাড়াতাড়ি করার জন্য ঝটপট হয়ে যাবে আর কি। এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে একটু ভালো করে একটু ভেজে নিচ্ছি। তো আমি দেখছো তো অল্প তেলেই বানাচ্ছি, বেশি তেল দেবো না। তারপরে এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে মটরশুঁটিটা দিয়ে দিলাম। মটরশুঁটিটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা ফেলে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে একটু ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এইভাবে ভালো করে ভেজে নিয়ে এখন আমি এর মধ্যে লবণ আর হলুদটা দিয়ে দিলাম। লবণ হলুদটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে জিরে গুঁড়ো দিয়ে দিলাম। জিরে গুঁড়ো দিয়ে একটু ভালো করে এখন সবগুলোর সঙ্গে মিশিয়ে নিয়ে একটু গরম জল দিয়ে দিচ্ছি। মানে ঝটপট রান্না করে ফেললাম আর কি, এটা মানে একবারে সব দিয়ে এইভাবে রান্না করে ফেললাম। দেখো এখন এইভাবে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি, মানে দেখি কতটা তাড়াতাড়ি করা যায় সেই কারণে আর কি। তো এইভাবে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি, নিয়ে এর মধ্যে আরেকটু জল দিয়ে দেবো। তো জল দিয়ে দিয়েছি, দিয়ে এখন এর মধ্যে দেখো আমি কিছুটা উঠিয়ে রাখছি অল্প একটু প্লেটের মধ্যে। আর এখন এর মধ্যে গরম মশলাটা দিয়ে দিলাম, এলাচ দারচিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর একটু নেড়ে দিচ্ছি, নাড়ি নিচে লেগে যাবে। ওই যে প্লেটে অল্প একটু নামিয়ে রেখেছি, জানি না খাবে কি না। তার এই যে এখন আমি এখানে এই যে এখন এর মধ্যে একটু ঘি দিয়ে দেবো। তো এইভাবে ঘিটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে ঘিটার সাথে আর ওই প্লেটের মধ্যে একটুখানি ঘি দিয়ে দেবো উপর দিয়ে। ঘি খেতে ভালোবাসে, ঘি ভীষণ ভালোবাসে। তো এখন এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটাকে এখন নামিয়ে নেব। তো এইভাবে আমার ঝটপট একটা ডালিয়া রান্না হয়ে গেল। তো এখন আমি এটাকে দেখো ফুটছে কীরকম। তো এইভাবে আমার রান্নাটা হয়ে গেছে। এখন আমি এটাকে সার্ভ করে দেব। তো তার আগে আমি একটুখানি সামান্য
চিনি দিয়ে দিলাম, চিনি দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি। তো এইভাবে ভালো করে চিনি দিয়ে একটু মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে দেখো রান্নাটা হয়ে গেছে। আর কিছুক্ষণ আমি একটু জাল দিয়ে এখন দেখো আমি একটা বাটিতে সার্ভ করে দিলাম। তো এইভাবে সার্ভ করে দিয়ে আর এদিকে আমার পাশে আমার মেয়েকে মানে মানে যেটা এলাচ ছাড়া ওকে দিয়েছি খেতে, কিন্তু এখন দেখো এটা বেছে বেছে ফেলাচ্ছে, এর মধ্যে ওই যে সব সবজিগুলো বেছে বেছে ফেলে দিচ্ছে। মানে কিচ্ছু খাবে না, একটা সবজিও খাবে না, এখন এখান থেকে সব বেছে বেছে ফেলে তারপরে খাবে। তো এইভাবে আমার রান্নাটা হয়ে গেল। বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো এই কামনা করি। নমস্কার।